জান্নাত আমরা দেখি নাই, জাহান্নাম দেখি নাই, শুধু আল্লাহর কোরআন থেকে এর খবর পেয়েছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়েছেন, জাহান্নাম থেকে সতর্ক করেছেন। এই সংবাদ পাইয়া চোখে দেখার চেয়েও বেশি বিশ্বাস করি কি করি না? রাসূলুল্লাহর কাছ থেকে এই জান্নাত জাহান্নামের খবর পাইয়া চোখে দেখার চেয়েও বেশি বিশ্বাস যাদের হয়, তারা দেখি হাত উঠান দেখি। আলহামদুলিল্লাহ। এখন বলেন, রাসূলুল্লাহ বলতেছেন কোরআন শুনতে বসলেই আর কিচ্ছু বলা লাগে না, শুধু শুনবেন আর আল্লাহ পাক আপনার তামাম হাজাত পূর্ণ করে দিবেন। এই কথাটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? এটার নাম হলো ঈমান। এটার নাম কি? ঈমান। মুআজ্জাজ হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মাউন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এই সূরাটা তো অনেকের মুখস্থ আছে না? মানব জীবনের অতি গুরুত্বপূর্ণ নিত্য প্রয়োজনীয় কিছু নসিহত আল্লাহ পাক এই সূরাতে করেছেন, যেটা খুবই বাস্তব এবং প্র্যাকটিক্যাল। এই জন্য আমি এই সূরাটি আলোচনার জন্য বাছাই করলাম। আল্লাহ পাক কামা হক এই সূরার তাফসীর করার তৌফিক নসিব করুন। সকলে পড়ুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই সূরাটার বৈশিষ্ট্য হলো শুধু নেগেটিভ জিনিস বলিয়া বলিয়া আল্লাহ পাক আমাদেরকে নসিহত করেছেন, শুধু নেগেটিভ জিনিস বলিয়া। কোরআনে হাকিমের চমৎকার একটা বৈশিষ্ট্য হলো বিভিন্ন ভঙ্গিতে আল্লাহ পাক নসিহত পেশ করেছেন। হঠাৎ দেখবেন আল্লাহ পাক একটা দোয়া নাজিল করিয়া নসিহত শুরু করে দিয়েছেন। কি দিয়া? দোয়া দিয়া। দোয়াটা রহমতের হতে পারে, গজবেরও হতে পারে। যেমন সূরা লাহাব নামে একটা সূরা আছে না? জানেন তো সবাই? বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল রে আবু লাহাবের দুই হাত। আমিন বলেন। কে বলতেছেন? এটা গজবের দোয়া না রহমতের দোয়া? যেরকম গজব না রহমত? এমন একটা ভাষা, যেমন কিছু মহিলা আছে, মারি লাইলো রে, মারি লাইলো, মারি লাইলো রে, মারি লাইলো। একই শব্দ কয়বার কইছে? যেরকম কয়বার বলার কারণে এই মহিলার প্রতি যত মানুষ শুনবে বুঝবে যে একটা ভয়াবহ বিপদ। যেরকম ঠিক না? এই ধরনের ভাষা শুনলে আপনার মন সজাগ হবে কি হবে না? তড়িৎ আপনার খেয়াল চলে যাবে এইদিকে, ঠিক না? তো আল্লাহ আবু জেহেলের, আবু লাহাবের কথা বলতেছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে গেল, ধ্বংস হয়ে গেল রে আবু লাহাবের যা মাল কামাই করেছে। ওই যে মহিলা কইল না নি, মারি লাইল রে আমার জাদুরে, মারি লাইল। কথা বুঝছেন? স্টাইলটা এখন বুঝছেন নি? সুবহানাল্লাহ কইনা, জোরে কইনা সুবহানাল্লাহ। এখন চিন্তা করেন, কোরআন বুঝলে আপনার ভিতরে কি চেতনা তৈরি হয়। সুবহানাল্লাহ পড়েন। এখন এই কথাটা শুনিয়া আবু লাহাবে যেই খাস করিয়া
এই ধ্বংসের দোয়া পাইছে, বাকি আইনটাইন এই কাজ করতে সতর্ক হয়ে যাবে না নি? কথা কই না? এখন দেখছেন নি ইনো নসিহতর স্টাইলটা দেখছেন নি? দেখছেন তো? এটার বাস্তব নজির এইভাবে দেখেন। ছেলে ছেলে ছোট বাচ্চাদেরকে অনেক সময় খাওয়ানো যায় না, খুবই বিরক্তি ফিল করে তারা, দরিয়া বান্দিয়া খাওয়ানো হয়, হয় না? কখনো আদর করিয়া, কখনো সুহাগ দিয়া, কখনো দমক দিয়া। তো এক মহিলা দেখলাম তার বাচ্চারে খাবাইবার স্টাইল, তার স্বামীরে প্রচন্ডভাবে মারার অভিনয় করে, আর খর যে এক্ষুনি গিয়া ভাত খাও। ইকান দেখিয়া ফাঁসেও আসিল ছোট বাচ্চা, হিগুরা তো মোবাইল আছিল, মোবাইল তৈয়াও দৌড় তুলে গিয়া ডাইনিং টেবিলে বই গেছে। এখানে মূল টার্গেট কিতা? বাচ্চারে নসিহত করা, খারে নসিহত, আর স্বামীরে মারার অভিনয় করছে, আর স্বামীয়ে খান্দার অভিনয় করেন। এখান দেখিয়া বাচ্চায় বুঝি লিছে আমার আব্বারে যে কারণে মারা ওর, আমার তো মোবাইল তেলে তো ফিটা আমিও খাইলিমু, ওলা ইটা মারে তুইও দৌড় তুলছে গিয়েও ছোট বাচ্চা। এখন মানুষের সচেতন করার এইভাবে বিভিন্ন পদ্ধতি আমাদের নিজেদের মধ্যে আছে না? আল্লাহ রাব্বুল আলামিন ওমা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, তামাম পৃথিবীর মানব জাতির জন্য হেদায়েতের তরে যত ধরনের পদ্ধতি প্রয়োজন, যত ধরনের আদাব প্রয়োজন, যত ধরনের স্টাইল প্রয়োজন, যত ধরনের মডেল প্রয়োজন, যত ধরনের আইডিয়াল প্রয়োজন, যত ধরনের উপমা প্রয়োজন, যত ধরনের নমুনা প্রয়োজন, যত ধরনের ইতিহাস প্রয়োজন, যত ধরনের ধমক প্রয়োজন, যত ধরনের খবর প্রয়োজন, যত ধরনের সংবাদ প্রয়োজন, আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। এর নাম হলো কোরআন। এর নাম কি? কোরআন। এ বন্ধুগুলি আমার, ভাইরা আমার, তোমার মধ্যে কত শিল্প, কত চেতনা, কত মানহাজ, কত উসলুব আল্লাহ সৃষ্টি করেছেন, তুমি নিজেও জানো না। নিজের মধ্যে কত শিল্প আল্লাহ তৈরি করেছেন, কেউ যদি হিসাব করে তামাম জিন্দগি চলে যাবে। মাথা থেকে পা পর্যন্ত যত শিল্প আর সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, একজন মানুষ নিজের সৌন্দর্য বর্ণনা করিয়া শেষ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। আর আমি যেখান থেকে তিলাওয়াত করেছি এটা তো আল্লাহর কোরআন। আল্লাহ বলতেছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এ বন্ধুগুলি আমার, তোমার যদি কান্নার মন চায়, কানতে মন চায়, বারবার চেষ্টা করিয়া জাহান্নামের ভয়ে কান্না আসে না, ওযু করিয়া কোরআনের যা জানো শুদ্ধ করিয়া মনের আবেগ নিয়ে তিলাওয়াত শুরু করে দাও। তিলাওয়াত শুরু হতে দেরি হবে, কান্না আসতে দেরি হবে না। এ বন্ধুগুলি আমার, জীবনের বিভিন্ন ঝামেলার কারণে হতাশ, শান্তি নাই রে পাগল, শান্তি নাই। এবার যদি তুমি নিবৃত্তে শান্তি চাও, জান্নাতি শান্তি যদি তোমার হৃদয়কে দিতে চাও, ওযু করিয়া তিলাওয়াতে কোরআন শুরু করে দাও, অথবা কোরআনের তিলাওয়াত মনোযোগ দিয়ে শুরু করে দাও। কয়েকটা মুহূর্ত পরে টের পাইবে যে তোমার মতো সুখী মানুষ আর কেউ নাই। এ দুনিয়ার মানুষগুলি, সুখ চাও, আনন্দ চাও তো আল্লাহর কোরআন শুনো অথবা কোরআন পড়ো। কয়েক মুহূর্তের মধ্যে তুমি জীবনের
সবচেয়ে বড় আনন্দ, সবচেয়ে বড় সুখ তোমার জীবনে অনুভব করবে। দুঃখ ভুলা যায় কোরআন পড়িয়া, হৃদয়ের অশান্ত দরিয়া থামানো যায় কোরআন পড়িয়া, তামাম জীবনের সব যন্ত্রণা ভুলা যায় কোরআন পড়িয়া, তামাম জিন্দগির সব আনন্দ একত্রিত করা যায় কোরআন পড়িয়া পড়িয়া। আমার এই কথাটা আপনারা বাস্তবে আমল করে দেখবেন। তো এই সূরাতে আল্লাহ পাক যেভাবে নসিহত করেছেন, কথা বুঝছেন নি, যেভাবে নসিহতের স্টাইল হলো, এই অগুন্তর ব্যাপারে কিতা মনে করস, অগুন্তর ব্যাপারে তুই কিতা মনে করস, আমি শাড়ি দিমুনি, ইগুন তো ওতা ওতা ওতা। এই কথা শোনার পরে এরার মধ্যে যে আমল আছে, বাকি এনতানোর মধ্যে এই আমল থাকলে এনতান সতর্ক হইবা নানি, মাতুন হইবা নানি। তো এই সূরার প্রথম 3 আয়াত নাজিল হইছে 4 ভদ্রলোকের নামে। আয়াত কয়টা? প্রথম 3 আয়াত নাজিল হইছে কয় ভদ্রলোকের নামে? কয়জনের? 4। মনে রাখুন যদি আমি কইব, এটা তো কোরআনের তাফসীর। সুবহানাল্লাহ, কোরআন মানব জাতির সঙ্গে কত অতভাবে জড়িত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 4 ভদ্রলোক। 1 নম্বরে আস ইবনে ওয়াইল আস-সাহমি। আল্লাহ বলেছেন, এই আস ইবনে ওয়াইল আস-সাহমির মতো আরো যত ছিল এদেরকে আল্লাহ বলেছেন হুমাজাতুল লুমাজা। হুমাজাতুল লুমাজা, হুমাজা মানে সামনে নিন্দা করে, লুমাজা মানে পিছনে নিন্দা করে, অসাক্ষাতে নিন্দা করে বেড়ায়। এইরকম একটা সূরা কোরআন তুকাইয়া ফাইননি, দেখো কাছাই আপনারা। হুমাজা লুমাজা লাগাইল কোরআন মজিদ একটা সূরা কুজাইয়া ফাইননি, দেখুন না, হোক কাছাই দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হোকা নারায়ে তাকবীর। কত আস্তে মেসা বগল লাগি তাকবীর দিলে জোরে দাও। আর এই মুরব্বিয়ে যে সওয়াল দিছেন তোমার তান হগলর ইজ্জত বাঁচাইছো, হোকা নারায়ে তাকবীর, হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। হুমাজা লুমাজা লাগাইল কোরআন মজিদে একটা সূরা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালাম ওয়া আদ্দাদা। আল্লাহু আকবার, হোকা জোরে কইন না আল্লাহু আকবার। আচ্ছা, গ্রামে যদি কোনো মানুষে খেরুর সামনে পিছনে নিন্দা করে, তার ব্যাপারে যদি বয়ান দেওয়া হয় যে সামনে পিছনে নিন্দাকারী অমুক, এই কথা কইতে কেউ বিসমিল্লাহির রহমানির রহিম পড়িবানি, কইবানি বিসমিল্লাহির রহমানির রহিম, ওলে দই মিয়ায় সামনে পিছনে মানুষের নিন্দা করে, মাতুন না কইবানি, কইতা নাই। তাইলে বাণী হিসাবে, বাণী হিসাবে কি হিসাবে? বাণী হিসাবে আল্লাহর কথা হুবহু বর্ণনা করার আগে বিসমিল্লাহ হওয়া লাগে। জোরে হোক সুবহানাল্লাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। এই আস ইবনে ওয়াইলর কিছু কৃতকর্মের উপর নাজিল হয়েছে। নাউজুবিল্লাহ পড়েন, জোরে কোন না নাউজুবিল্লাহ। আল্লাহর রাসূলের তার বৈশিষ্ট্য ছিল আল্লাহর রাসূলকে সামনে পিছনে বিদঘুটে ভাষায় নিন্দা করত, সমালোচনা করত। তো আল্লাহ পাক নাজিল করলেন ওয়াইলুন। সূরা হুমাজার প্রথম শব্দটা হলো ওয়াইলুন। প্রথম শব্দ কি? ওয়াইলুন।
এই ওয়াইলুন কোরআন মজিদ বিভিন্ন জায়গাত আছে, পাইছেন নানি? ফাওয়াইলুল লিল মুকাজ্জিবিন, ফাওয়াইলুন ইয়াওমাইযিন, এইভাবে বিভিন্ন জায়গাত ওয়াইলুন আছে না নাই? ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইলুনের মানাটা আপনারা কিলা বুঝাইতাম সিলেটি ভাষায় কইলে বুঝবানি। শীত বাঙ্গিয়া লড়াচড়া করুক কাতে সিলেটি ভাষায় কইলে বুঝবানি। ওয়াইলুনের মানা হইল কি ঠাটা ফড়ক। ওয়াইলুনের মানা কি? ঠাটা ফড়ক। এই কথাটা কে বলেছেন? আল্লাহ যার উপরে টাটা ফড়ক বলছেন, মোল্লায় এই টাটা আর রাখাইতে পারবানি মাতুন না। রসুল্লাহরে যারা সামনে পিছনে নিন্দা করে তাদের উপর ঠাটা ফলাইছেন খেয়ে। আর এই ঠাটা ফড়ক কথাটা ডেইলি কত লাখ বার ওর হিসাব করতে পারবানি মাতুন না। সূরা হুমাজা কেউ ফড়িরা, সূরা হুমাজা কইরা ওয়াইলুল লিকুল্লি হুমাজা, কেউ ফড়িরা মুতাফফিফিন ওয়াইলুল লিকুল্লি ওয়াইলুল লিল মুতাফফিফিন, কেউ ফড়িরা এই মাউন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এইভাবে হিসাব করে দেখবা প্রতিদিন এইভাবে আল্লাহর পক্ষ থেকে যে ঠাটা পড়ক বলা হয়েছে, এটা টাটা পড়া হলোর উপরে পড়া ওর। জোরে হক্কা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। সূরা মাউনের প্রথম 3 আয়াত নাজিল হইছে হয় ভদ্রলোকের উপরে। এখন তো আপনারা কই রাখিবান দুয়াই আল্লাহ, এত বড় ইতর রে হুজুরে ভদ্রলোক কইলা। যারা গালিগালাজ করে এরারে মানুষে ভদ্র হয় না ইতর হয়? ভদ্র হয় না ইতর হয়? যারা গালিগালাজ করে এরারে ভদ্র হন না ইতর হন? কথা বুঝছেন? তখন আমি ভদ্র হইলাম। জনাব রাসূলুল্লাহরে যে গালি দেয় এর চেয়ে বড় অভদ্র ইতর আর আসেনি? আসেনি? নাই। তো এখন হুনকা আমি কিলা হইলাম। প্রত্যেকটা ভাষার মধ্যে একটা অলংকার আছে। কি আছে? অলংকার আছে। সমস্ত মনে করেন কানের দুলটা সাদা, ঠিক মাঝখানে একটা লাল ফাতর গাড়ি দিলেইছে। এখন বলেন তো দেখি, এই কানের দুলের সৌন্দর্য বাড়ছে না কমছে? বাড়ছে। আবার ঠিক এর বিপরীত, ঠিক এর কিতা বিপরীত। এক বেটায় এক শার্ট অথবা পাঞ্জাবি পিন্ধিছেন, ইয়াত অতখান, আর ইয়াত আইতে আইতে আরো আদাত লম্বা। তাহলে যেখানে হইল যে ই কি অবস্থা, বলে ইবাই যতখান বাট্টি দেখ রায় অবাই হনান টেইলারে ফুরাইয়া দিলেইছে। এখন 2 হাতে যদি 24 দুগুণা 48 ইঞ্চি হয়, এখন ইনো দিছে 12 ইঞ্চি আর ইনো দিছে 36 ইঞ্চি, তাই তো 36 আর 12 কত? তে তো ঠিক আছে। ও কইরা ঠিক আছে। জামাইবু ঠিক আছে নি? অত সোজা মানুষ নেই আপনারা। তে তো টেইলারে বুঝ দিলেইব। ফায়জামার মাপ আপনার মনে করো 52 ইঞ্চি, 52 ইঞ্চি তো এক ফাও দিছে 40 ইঞ্চি, আর আরেক ফাও দিছে 52 আর 12 কত হয়? 40 আর 12 52।
64 ইঞ্চি, এক পাও দিছে 64 ইঞ্চি লম্বা আর এক পাও দিছে 40 ইঞ্চি। তো 2 ইঞ্চি দয়খানে মিলাইয়া যা হইছে না নি? হিসাব করলে হইব তো, হিসাব করলে হইব না নি? 52 দুগুণা কত হয়? 52 গুণা 160 তো 52 ইঞ্চি, 52 ইঞ্চি কত ইঞ্চি? 160 ইঞ্চি। তো ডাইনোর ভাও দিছে 64 ইঞ্চি, ডাইনোর ভাও কত? 64 ইঞ্চি। আর বাবুর ভাও 42 ইঞ্চি। ও তো আপনার 160 ইঞ্চি হয়ে গেছে না নি? 160 ইঞ্চি হয়েছে তো, 160 ইঞ্চি ঠিক আছে। কিন্তু এটা লইয়া যদি আপনি রাস্তাত পার হইন, যারা সারা টিকটকার আর ভিডিও ম্যান আমারে তৈয়া তারা আগে হন দৌড়িবা হইব, ওগুরে ভিডিও করি এনে এইগু বাইরা লইব বেশি। কথা কইন ঠিক কিনা? এই ফায়জামা ফিন দিয়া তারে মাইনসলা খান দেখা যাইব না, পুতলা খান। কথা কইন না? আর যে টেইলারে বানাইছে আর বড় বুত নাই নি? মাঝে 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 মাফতা কি দেড়িয়া এই ভাও 52 ইঞ্চির বেশি লাগাই দিলেও ইকানার ফায়জামার ফাও থাকে না, ডঙ্গর ফাও হয়ে যায় কি হয় না নি? অলংকার শাস্ত্রের নিয়ম হইল মন্দ জিনিসের সাথে ভালো কোনো সিফত লাগাইলে মন্দইগু আরো ডাট মন্দ হয়ে যায়। এখন বুঝছেন তো? আরেকটা উদাহরণ দিলে বুঝবা, এটা আপনার বাসার মধ্যে আছে। যেমন দেখেন কোরআন মজিদে আছে ফাযুকুল আযাব, যুকু মানে স্বাদ গ্রহণ করো, স্বাদ গ্রহণ করো, আযাবের স্বাদ গ্রহণ করো, আযাবের স্বাদ। এখন তো বোঝা গেল আযাবও মজা আছে, মাতুন না দেখি আযাব মজার জিনিস না কষ্টর জিনিস? কিন্তু আল্লাহ পাক করছেন ফাযুকুল আযাব, স্বাদ গ্রহণ করো। তার মানে এখানে তিরস্কার করা হয়েছে। আল্লাহু আকবার বলে অবাশশিরহুম বিআযাবিন আলীম। বাশশির মানে হলো সুসংবাদ দাও, সুসংবাদ, ভালো খবর না মন্দ খবর? আল্লাহ বলতেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও। এখন এই যে সুসংবাদ শব্দ লাগানির কারণে এদের প্রতি তিরস্কার করা হয়েছে, না? এখন বুঝছেন তো? এখন আঞ্চলিক একটা ভাষা দিয়ে দেই, সাগি ছাগলের বেটা মানুষ যেটা, এটারে আপনারা কিতা কইন? হসি যেন কইছেন বুঝা গেল ছাগল চিনেন না। ছাগলের বেটা মানুষ রে কিতা কইন? কাটা। উবাই রইছে বেটা ডাক্তা লাগিয়াও না জান না, উঠিয়া কইছে এ চেয়ারম্যান হরস না কেনে, মাঝে মাঝে এলা কইন নাই কইন ও দেখো চেয়ারম্যান উবাই রইছে। ই ফাটারে চেয়ারম্যান হইছে, ফাটার মর্যাদা বাড়িছে নি? মাতন না বাড়িছে নি? কেন নির্বাচিত চেয়ারম্যান মহোদয়ের সাথে এই শব্দ লাগাইলে যে মর্যাদা হয়, ফাটারে চেয়ারম্যান হয় এই মর্যাদা হইছে নি না নিন্দা হইছে? তাইলে বোঝা গেল কোন মর্যাদার শব্দ নিন্দুকের সঙ্গে লাগাইলে এটা মর্যাদা না হইয়া কি হয়?